ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ফরগেটফুলনেস বা স্মৃতিশক্তি নিয়ে কিছু কথা বলবো, আর কিছু ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যা ফরগেটফুলনেস বা স্মৃতিশক্তি লোপ পেলে খেতে পারেন। আমরা কিন্তু সকলেই সারাদিনের কাজকর্মের মধ্যে অনেক কিছু ভুলে যাই। কারোর সাথে দেখা হলে কিছুদিন পর আর তার নাম মনে করতে পারি না। আবার অনেক সময় কিছু কথা মনে করতেই পারি না। বাজারে গিয়ে কোনো একটা জিনিস কিনে সেটা নিতে ভুলে যাই। আবার এইসব ভুলে যাওয়াগুলো হঠাৎ কিন্তু কোনো একদিন হলো বা 6 মাসে 9 মাসে একবার হলো, তবে কিন্তু এগুলো সব নর্মাল। কিন্তু যদি আপনি নিজে বুঝতে পারেন যে প্রায় রোজই কিছু না কিছু ভুলে যাচ্ছেন, এই ভুলে যাওয়ার ঘটনা আপনার সাথে প্রায় রোজই ঘটছে, তবে কিন্তু আপনার শক্তি লোপ পাচ্ছে বলতে হবে। এইটা হচ্ছে ফরগেটফুলনেস। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর সঠিক মেডিসিন খেলে অবশ্যই এটা সেরে যাবে। এই ফরগেটফুলনেস বা স্মৃতিশক্তি লোপ পাওয়ার অনেক কারণ হতে পারে, যেমন ব্রেনের ওভারওয়ার্ক হতে পারে, অথবা কোনো মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে, বা অন্য কোনো রোগ থেকে এটা আসতে পারে। আজ আমি এই স্মৃতিশক্তি লোপ পাওয়া বা এই ফরগেটফুলনেসেরই কয়েকটা বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিকে এই ফরগেটফুলনেসের অনেক ভালো ভালো মেডিসিন আছে। কাজেই আপনার যদি মনে হয় যে আপনার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে সবসময় ওষুধ খাওয়া উচিত। আমি আজ এখানে সিমটমস অনুযায়ী কিছু ওষুধের কথা বলবো। প্রথমেই বলি ক্যালিব্রোম, ক্যালিব্রোম 30, এই ওষুধটার কথা। যদি কেউ কি টপিক নিয়ে কথা বলবেন সেইটা বলার সময় ভুলে গেলেন, শুরুতে মনে আছে কিন্তু বলতে গিয়ে ভুলে গেলেন, অথবা কখনো কোনো স্টুডেন্ট যখন টিচারের সাথে কথা বলার সঙ্গে সঙ্গেই সেটা শুধু মনে করতে পারছে, যেই টিচার থেমে যাচ্ছে তখনই কিন্তু পরে আর সে সেটাকে বলতে পারছে না, কিছুতেই মনে করতে পারছে না। এইরকম যদি হয় তবে ক্যালিব্রোম 30 এই ওষুধটা দিনে 3বার করে খেতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। যদি কারোর কন্ডিশন এরকম হয় যে সব কিছু ভুলে তো যেতে থাকছেন, এমনকি হঠাৎ নিজের নামই ভুলে গেছে, এটা দেখা যায় স্টুডেন্ট মানুষদের ক্ষেত্রে। দেখা যায় মাঝে মধ্যে স্টুডেন্টরা বা বাচ্চারা লেখার সময় স্পেলিং ভুলে যাচ্ছে, জানা স্পেলিং ভুলে যাচ্ছে, লিখতে গিয়ে হঠাৎ করে স্পেলিং আর কিছুতেই মনে করতে পারছে না। এই শর্ট টার্ম মেমোরির জন্য, এই শর্ট টার্ম মেমোরি লসের জন্য কিন্তু মেডোরিয়াম 200 এই ওষুধটা খুব উপকারী। এই ওষুধটা দিনে 2বার করে খেয়ে চলুন, 2 ফোঁটা করে খান, আপনি কিন্তু অবশ্যই উপকার পাবেন। অনেক সময় এমন হয় যে দোকান থেকে কোনো জিনিস কিনে সে দোকানদারকে টাকা দিয়ে বাড়িতে জিনিসটা নিয়ে আসতে ভুলে গেলেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে, এটা প্রায় 6 মাসে 9 মাসে একবার হতেই পারে। কিন্তু এটা যদি আপনার সাথে প্রায়শই হয়ে থাকে, মাঝে মাঝেই যদি আপনার এই কন্ডিশন হয়, মেন্টাল এই অবস্থা হয় যে আপনি বারবারই প্রায় দিনই দোকানদারকে টাকা দিয়ে জিনিসটা বাড়িতে আনতে ভুলে যাচ্ছেন, তবে কিন্তু আপনার ল্যাক ক্যান 200 এই ওষুধটা খেতে হবে। বাচ্চারা অনেক সময় লিখতে লিখতে কি লিখছি বা কি লিখবো সেটা ভুলে যায়। বাচ্চাদের ক্ষেত্রে 30 পাওয়ার ল্যাক ক্যান 30 2 ড্রপ করে, বড়দের ক্ষেত্রে 2 ড্রপ করে, বাচ্চাদের ক্ষেত্রেও 2 ড্রপ করে। এটা দিনে 3বার করে খান, দেখবেন উপকার পাবেন। অনেক সময় এমন হয় কেউ কথা বলতে বলতে হঠাৎ কি টপিক নিয়ে কথা বলছি সেটাই ভুলে যাচ্ছেন। আর বাচ্চারা অনেক সময় দেখা যায় কবিতা বলতে বলতে মাঝখানে ভুলে যাচ্ছে। এরকম কন্ডিশন যদি প্রায় হয় তবে কিন্তু ক্যানাবিস ইন্ডিকা 200 এই ওষুধটা খেতে হবে। 2 ফোঁটা করে দিনে 2বার করে খেয়ে চলুন, অবশ্যই উপকার পাবেন। অ্যানাকার্ডিয়াম 200 এই ওষুধটা সপ্তাহে 2 দিন খেতে হবে। ধরুন আপনি সোমবার খেলেন, আবার বৃহস্পতিবার খাবেন, আবার সোমবার খাবেন, এইভাবে আপনি
সপ্তাহে 2 দিন করে এই ওষুধটা খাবেন। যখন আপনার সাডেন মেমোরি লস হবে, অর্থাৎ হঠাৎ করে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে যান বা কিছু দিনের জন্য ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসে, আবার পরে স্মৃতিশক্তি ঠিক হয়ে যায়। এই অ্যানাকার্ডিয়াম 200 সপ্তাহে 2 বার করে খান, অবশ্যই উপকার পাবেন। যদি আপনাকে কেউ কিছু কথা বলে কিন্তু শোনার পরক্ষণেই কিছুক্ষণ পরেই আপনি সেটা ভুলে যান, আবার সেটা আপনাকে জিজ্ঞেস করতে হয়, তবে কিন্তু অ্যালিয়ান্থাস 30 এই ওষুধটা দিনে 3 বার করে খেলে আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে। এবার বলি গ্র্যাফাইটিস 200 এই ওষুধটার কথা। এক্ষেত্রে যদি পুরনো অনেক কথা মনে করতে পারেন আপনি, কিন্তু রিসেন্ট যে কথাগুলি হচ্ছে বা যে ঘটনা ঘটছে অনেক সময় সেই কথাগুলো আপনি মনে রাখতে পারছেন না, আপনি এক্ষেত্রে অনেক পুরনো কথা পর্যন্ত মনে রাখতে পারছেন, এক্ষেত্রে গ্র্যাফাইটিস 200 দিনে 2 বার করে টানা খেয়ে যান, অবশ্যই উপকার পাবেন। ক্যালিফস 200 এই ওষুধটা খাবেন যখন ব্রেনের খুব স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস ওভার ওয়ার্কের জন্য আপনার স্মৃতিশক্তি হারাতে থাকেন। এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটিরও কিন্তু ওষুধ। ক্যালিফস 6X এই ওষুধটা 4টে করে দানা, 4টে করে ট্যাবলেট দিনে 4 বার করে খেতে থাকুন, উপকার পাবেন। সেলেনিয়াম 30 এই ওষুধটা কখন খাবেন? যখন কোনো কথা বা ঘটনা আপনি দিনের বেলায় মনে করতে পারছেন না, কিন্তু রাত্রে শুতে যাওয়ার সময় বা রাত্রে শুয়ে বা স্বপ্নের মধ্যে আপনার সেসব ঘটনা মনে পড়ে যাচ্ছে, সেই সময় আপনি এরকম কন্ডিশনে আপনি সেলেনিয়াম 30 এই ওষুধটা 2 ড্রপ করে দিনে 3 বার করে খেয়ে যান সমানে, দেখবেন আপনার উপকার হবে। সালফার 1M এই ওষুধটা কখন খাবেন? ভুলে যাওয়ার জন্য আপনার মনে যখন এমন ভয় তৈরি হচ্ছে যে আপনি কারোর সাথে বেশি কথা বলতে চাইছেন না, বলতে পারছেন না বা বলতে চাইছেন না, এবং কাউকে আপনি পছন্দও করছেন না, কারণ আপনি কথা বলতে পারবেন না, আপনি ভুলে যাচ্ছেন সব কিছু। এমন পরিস্থিতির যদি শিকার হন, তবে সালফার 1M এই ওষুধটা উইকলি সকালবেলা খালি পেটে 1 ডোজ করে 2 ড্রপ করে খান, আপনার অবশ্যই উপকার হবে। আপনি কোথাও কিছু বলার জন্যে যখন ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছেন, আপনি জানেন কি বলতে হবে, সেক্ষেত্রে আপনি হঠাৎ বলতে বলতে মাঝখানে ভুলে যাচ্ছেন, এরকম পরিস্থিতি যদি প্রায়ই আপনার সাথে হয়ে থাকে, তবে রোডোডেনড্রন 30 এই ওষুধ আপনি দিনে 3 বার করে খান, এই সাডেন মেমোরি লস থেকে আপনি অনেক উপকার পাবেন। আমি আমার ডেসক্রিপশানে এই সব ওষুধের নামগুলো লিখে দেব, মাত্রা বা ডোজ লিখে দেব। এছাড়াও যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে এ ব্যাপারে, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার এই পরামর্শ যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন বা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান অবশ্যই পেয়ে যান, আর অবশ্যই আমার এই পরামর্শ সবাইকে শেয়ার করুন যাতে অনেক মানুষের উপকার হয়। থ্যাংক ইউ।